দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হিসেবে শোলাকিয়াকে গত কয়েক বছর ধরে চ্যালেঞ্জ করে আসছে অন্য একটি ময়দান। সেটির অবস্থান উত্তরের জেলা দিনাজপুরে। জেলা শহরের মধ্যভাগে অবস্থিত ময়দানটির আয়তন 22 একর, যা শোলাকিয়া ময়দানের চেয়ে 3 গুণ বড়। জনবহুল এই দেশে এত বড় উন্মুক্ত মাঠ বিরল। সারা বছর সেখানে খেলাধুলা এবং নানা আয়োজন হয়ে থাকে। তবে গত 8 বছর ধরে এর পরিচিতি সারা দেশে। 2017 সালে হঠাৎ করেই সেখানে বড় আকারের ঈদ জামাত আয়োজন করার ঘোষণা দেওয়া হয়। নামাজ শেষে দাবি করা হয় সেই জামাতে এসেছিল 6 লক্ষ মানুষ। আদৌ এত মানুষ এসেছে কিনা তা গুনে দেখেনি কেউ। তবে তখন থেকে দাবি করা হচ্ছে এত বড় জামাত দক্ষিণ এশিয়ার আর কোথাও হয় না। সেই বছর থেকে দেশের সবচেয়ে বড় জামাত ও কিশোরগঞ্জের শোলাকিয়া ও গড়ে শহীদ নিয়ে পাল্টাপাল্টি দাবি চলে আসছে। 1947 সালের ভারত ভাগের পর থেকেই ছোট পরিসরে এখানে ঈদের জামাত হয়ে আসছিল। তবে 2015 সালে জেলা পরিষদের অর্থায়নে ঈদগাহ মিনারের নির্মাণ কাজ শুরু হয়। শেষ হয় 2 বছর পর। তখন থেকে বড় জামাত আয়োজন এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়েছে। ব্যাপক প্রচারণাও চালানো হয়। করোনা মহামারীর কারণে 2020 ও 2021 সাল বাদ দিয়ে প্রতি বছর বড় বড় জামাত হয়ে আসছে বিশেষ এই ঈদ উল ফিতরে। দিনাজপুর শহর ছাড়াও আশেপাশের উপজেলা এবং পঞ্চগড় ঠাকুরগাঁ সহ প্রতিবেশী জেলা থেকেও মুসল্লিরা এই মাঠে নামাজ পড়তে আসেন। সেখানে এত বড় ফাঁকা জায়গা কিভাবে হলো, মাঠের নাম গড়ে শহীদই বা কেন রাখা হলো তা নিয়ে আসে নানা মত। বাংলায় এই নামের অর্থ দাঁড়ায় শহীদের কবর। কেউ ভাবতে পারেন সেখানে মুক্তিযোদ্ধাদের কবর দেওয়া হতো। এই নামকরণের বিষয়ে লোকমুখে আছে বেশ কয়েকটি বর্ণনা। কেউ কেউ বলে থাকেন ইরান থেকে এ অঞ্চলে ইসলাম প্রচার করতে এসেছিল শাহ আমির উদ্দিন ঘুরি নামে একজন। তিনি ঘোড়ায় চড়ে দিনাজপুরে ইসলাম প্রচার করেন। মৃত্যুর পর তাকে সমাহিত করা হয় এই মাঠের পাশে একটি জায়গায়। সেজন্য এ মাঠের এমন নামকরণ। এ কথা বলে থাকেন অনেকে। এখনো সেখানে তার মাজার আছে। নামকরণের আরেকটি বর্ণনা হলো সুলতান শামসুদ্দিন ইলিয়াস সাহেবের আমলে ইসলাম প্রচার নিয়ে দিনাজপুরে 40 জন সুফির সঙ্গে ওই সময় এক হিন্দু রাজার যুদ্ধ হয়েছিল। সেই লড়াইতে প্রাণ হারান একজন সুফি। তাকে এই মাঠের পাশে কবর দেওয়া হয়। সে সময় বাংলার মুসলিম শাসকের ভাষা ছিল ফার্সি। ফার্সিতে কবরকে বলা হয় গড়। আর যুদ্ধে প্রাণ হারানো শহীদকে কবর দেওয়া হয় যে মাঠে তার নাম হয় গড়ে শহীদ। ময়দানটি ব্রিটিশ আমলে সামরিক কাজেও ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মাঠ ব্রিটিশ সেনাবাহিনীর উত্তর ফ্রন্টের সমাবেশ হয়েছিল। পরে মাঠটি তাদের মালিকানায় নেওয়া হয়। এমনিতে সারা বছর এলাকার শিশু কিশোরদের খেলাধুলা ও অন্য আয়োজন চলে এই মাঠে। স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম ভাবলেন সেখানে বড় পরিসরে ঈদের জামাত হবে। এইভাবেই সেখানে দৃষ্টিনন্দন ঈদগাহের মিনারটি তৈরি করা হয়। এটি বানানো হয়েছে মোগল স্থাপত্য রীতিতে। এর মিনারের উচ্চতা 55 ফুট। 52 গম্বুজের ঈদগাহ মিনারের দুই প্রান্তে দুইটি মিনারের উচ্চতা 60 ফুট। মাঝের দুটির উচ্চতা 50 ফুট ও টাইলস করা মেম্বারের উচ্চতা 47 ফুট। মসজিদে নববী, কুয়েত, ইন্দোনেশিয়ান সহ বিভিন্ন দেশের স্থাপত্য শৈলীর আদলে তৈরি করা হয় মিনারগুলো। ঈদগাহ মিনারটি নির্মিত হওয়ার পরে মাঠের গুরুত্ব বেড়েছে স্থানীয়দের কাছে। প্রতিটি গম্বুজে রয়েছে বৈদ্যুতিক বাতি। সন্ধ্যার পর মিনারে নান্দনিক আলো জ্বালানো হয়। তাই সন্ধ্যায় গড়ে শহীদ ঈদগাহ ময়দানটি একটু বেশি সুন্দর লাগে। অনেক মানুষ বিকাল বা সন্ধ্যায় একটু মুক্ত হওয়ায় ঘুরে বেড়াতে সেখানে গিয়ে সময় কাটায়।